নমস্কার, আলোকের পথে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি কোয়েল সেন। এই চ্যানেলটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমার সাথে থাকুন, ভিডিওগুলি দেখতে থাকুন, আমাকে কমেন্ট করুন ভিডিওগুলি কেমন লাগছে। আজকের ভিডিওটি দেখতে থাকুন। বাড়ি বা ফ্ল্যাট, দোকান, অফিসে কি রাখলে বা কি করলে ভালো বা খারাপ হতে পারে, সৌভাগ্য, উন্নতি, পড়াশোনা, অর্থ আসতে পারে, তা সব কিছু জানতে আমার চ্যানেলের আগের ভিডিওগুলি দেখুন ও পরে এমন ধরনের অনেক ভিডিও আনবো, সেগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমার ভিডিওগুলিতে আমি যে টিপসগুলো আপনাদেরকে জানাবো তা মানা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আজও দুটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটা প্যাগোডা। বলা হয়ে থাকে যে প্যাগোডা এমন কিছু ক্ষমতার অধিকারী যা বিশৃঙ্খলা মনকে শৃঙ্খলা মনে পরিণত করতে সাহায্য করে। যারা শিক্ষাগত সাফল্য অর্জন করতে চায় তাদের জন্য এটি খুব উন্নতি আনে। বৌদ্ধ স্তূপ থেকে চীন দেশীয় প্যাগোডার উদ্ভব হয়েছে। কে পবিত্র বস্তু হিসাবে গণ্য করা হয়। পড়াশোনার একাগ্রতা বাড়াবার জন্য এবং চঞ্চলতা কমাবার জন্য পড়ার জায়গায় প্যাগোডা রাখতে হবে। প্যাগোডার এমন ক্ষমতা থাকে যে মন চঞ্চল হওয়ার মতো কোনো কিছুকে দূরে ফেলে দিতে পারে। যে সমস্ত মন চঞ্চল বা যাদের মধ্যে একাগ্রতার অভাব তাদের পক্ষে এটি খুবই উপকারী। উত্তর পূর্ব কোণটি প্যাগোডা রাখা সবচেয়ে ভালো জায়গা। দ্বিতীয় টপিকটি হলো 3 পায়া ব্যাঙ। 3 পায়াওয়ালা ব্যাঙকে খুব লক্ষণ যুক্ত বলে মনে করা হয়। সাধারণত এর মুখে একটি বা 3টি মুদ্রা থাকে। 3 পায়াওয়ালা ব্যাঙের অবস্থানটি গুরুত্বপূর্ণ। বাড়ির প্রধান দরজার সামনে রাখুন এই 3 পায়াওয়ালা ব্যাঙ। বাড়ির ভিতরে এই ভাগ্যশীল ব্যাঙ থাকলে সুখ ও সমৃদ্ধির প্রভাব বাড়ে, তবে রান্নাঘরে বা বাথরুমে এটি রাখলে ক্ষতি হতে পারে। দেখে দেখা না গেলেও চলবে, এমনকি প্রধান দরজার কাছে কোনো সোফার পিছনে রাখলেও চলবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ব্যাঙটির ওপরে বা তার মুখের মুদ্রার ওপরে যেন নোংরা বা ধুলো না জমে, সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার করা দরকার। ভিডিওটি ভালো লাগলে বেল আইকনটি প্রেস করুন যাতে পরের ভিডিওগুলি তাড়াতাড়ি আপনার কাছে চলে যায়।